মন্দারমণি থেকে চলেছি দীঘা, উদ্দেশ্য জগন্নাথ মন্দির দর্শন। যেহেতু আমাদের গুবলু টোটো চড়তে ভালোবাসে, তাই মন্দারমণি থেকে দীঘা টোটোতে চেপে রওনা দিলাম। আমাদের টোটো চলেছে সি বিচের উপর দিয়ে, আর গুবলু এর পুরোটাই খুব এনজয় করছে। সূর্য প্রায় অস্তমিত, তাই আকাশে লাল রঙের আভা। আমরাও এই জার্নিটা খুব উপভোগ করছি, আর মোবাইলের ক্যামেরাতে তা বন্দি করছি। সি বিচ একদম জনশূন্য। আমাদের টোটো বিচের বালির উপর দিয়ে ছুটে চলেছে। গুবলু এক মনে বাইরের প্রকৃতিকে বেঁকে চলেছে। গুবলুর সাথে আমরাও এই সি বিচের ওপর দিয়ে টোটো চড়াটা খুব উপভোগ করি। আমরা গুবলুকে নিয়ে প্রায়ই মন্দারমণি চলে আসি ওকে আনন্দ দিতে, আর ওর আনন্দ পাওয়াতে আমাদের মন্দারমণি ঘোরার খরচ সার্থক হয়ে যায়। এবার আমরা তাজপুর পৌঁছালাম। এখান থেকে আমরা বাইপাস ধরে শঙ্করপুর হয়ে দীঘা যাব। তাজপুর থেকে এই বাইপাসের রাস্তাটি একদম সমুদ্রের পাড় দিয়ে। রাস্তাটি একটু সরু, কিন্তু সমুদ্রের ধার দিয়ে এই জার্নিটা খুব উপভোগ্য। আপনারাও কখনো মন্দারমণি এলে এই রাস্তাটি দিয়ে একবার দীঘা যাবেন, ভালো লাগবে। দিনের আলো থাকতে থাকতে এলে এই জার্নিটা আরও মনোরম হয়ে উঠত। বলতে বলতে আমরা দীঘার জগন্নাথ মন্দির পৌঁছে গেলাম। গাড়ি যেখানে দাঁড়াচ্ছে সেখান থেকে মন্দিরের ৬ নম্বর গেট হেঁটে যেতে ১ মিনিটের মতো লাগে। আস্তে আস্তে আমরা মন্দিরের গেটের কাছে গেলাম। যথারীতি মন্দিরের ভেতরে গুবলুর প্রবেশ নিষিদ্ধ, তাই আমাদের একজনকে গুবলুকে নিয়ে বাইরে অপেক্ষা করতে হল। গেট দিয়ে ভিতরে ঢুকে দেখলাম চারিদিক বেশ সুন্দর করে সাজানো, আলো দিয়ে মন্দির চত্বর ভরিয়ে দেওয়া হয়েছে। গেট থেকে মন্দিরে যাওয়ার রাস্তা পুরো বাঁধানো এবং খুব পরিষ্কার। বিভিন্ন ধরনের আলোতে মন্দিরের রূপ খুলে গেছে। গেট থেকে মন্দিরে যাওয়ার রাস্তা পুরো বাঁধানো এবং খুব পরিষ্কার। গেট থেকে মন্দিরে দূরত্ব প্রায় ১০০ মিটার। বাঁদিক ও ডানদিকে দুটি বড় ঘাসের লন আছে। মনে হয় দর্শনার্থীদের বসে কিছুটা বিশ্রামের জন্য এটা করা। বাঁদিকে একটা বড় বিল্ডিং দেখা যাচ্ছে। মনে হয় এটা ভিআইপিদের থাকার জন্য। মন্দিরের গা দিয়ে আরও অনেক দেবদেবতার মন্দির আছে। পুরো মন্দিরটি অনেকটা পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি। তবে মন্দিরের ভিতরে পুজো দেওয়ার কোনো আয়োজন চোখে পড়ল না। মনে হয় সেই জন্যে পাণ্ডাদের কোনো উৎপাত নেই। দানের জন্য একটা বড় বাক্স রাখা আছে, সেখানে অনেকেই টাকা পয়সা দান করছে। বিশাল জায়গার ওপর এই মন্দিরটি গড়ে ওঠায় লোকজনের ভিড় খুব একটা বোঝা যাচ্ছে না, আর অনেক পুলিশ ও সিকিউরিটির লোকজন থাকায় দর্শনার্থীদের মন্দির দর্শনে কোনো অসুবিধে হচ্ছে না। সমস্ত দিকে পর্যাপ্ত আলো থাকায় পুলিশ ও দর্শনার্থী উভয়েরই অসুবিধা হচ্ছে না পুরো মন্দিরটি ঘুরে দেখতে। মন্দিরটি প্রায় ৬৫ মিটার উঁচু। এখানেও মন্দিরের ৪টি দুয়ার আছে: সিংহ, ব্যাঘ্র, হস্তি ও অশ্ব। দীঘার এই জগন্নাথ মন্দির সকাল ৬টা থেকে রাত ৯টা অবধি খোলা থাকে। দুপুরে ঠাকুরের ভোগ অর্পণের জন্য সাময়িক বন্ধ থাকে। ২০২২ সালে মন্দিরের কাজ শুরু হয়, আর ২০২৫ সালে মন্দিরের উদ্বোধন হয়। এটি একটি নতুন পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে। বিশেষত যারা দীঘা বেড়াতে আসবেন তারা সকলেই প্রায় জগন্নাথ মন্দির দেখতে আসবে। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, রাতে এই মন্দিরের রূপ খুব সুন্দর। তাই দীঘার জগন্নাথ মন্দিরের সব দর্শনার্থীদের জন্য অনুরোধ রইল, আপনারা একবার রাতের আলোতে মন্দিরটি ঘুরে যান। নমস্কার।